আজ আমরা পকেটে স্মার্টফোন নিয়ে ঘুরি, কিন্তু এই যাত্রার পেছনে রয়েছে জালিয়াতি, পেটেন্ট চুরি এবং এক অদ্ভুত জেদ। কেন আলেকজান্ডার গ্রাহাম বেলকে চোর বলা হয়? কেন আমরা ফোন ধরলেই হ্যালো বলি? আজ এই ভিডিওতে আপনি ফোনের এমন এক ডার্ক হিস্ট্রি জানবেন যা আগে কখনো শোনেননি। আমি নীল, আর আজকের এপিসোডে আমরা উন্মোচন করব ফোনের জন্ম রহস্য। চলুন শুরু করি। (1876 সাল, বস্টনের এক স্যাঁতস্যাঁতে ঘর। আলেকজান্ডার গ্রাহাম বেল এবং তার সহকারী টমাস ওয়াটসন রাত জেগে কাজ করছেন। বেলের মা এবং স্ত্রী দুজনেই ছিলেন বধির। বেল আসলে বধিরদের জন্য একটি কথা বলার মেশিন বানাতে চেয়েছিলেন। 10 মার্চ হঠাৎ বেলের প্যান্টে অ্যাসিড পড়ে যায়। যন্ত্রণায় তিনি পাশের রুমে থাকা ওয়াটসনকে ডাকেন, মিস্টার ওয়াটসন, কাম হিয়ার, আই ওয়ান্ট টু সি ইউ। ওয়াটসন অবাক হয়ে দেখলেন বেলের গলার আওয়াজ বাতাস দিয়ে নয়, তারের ভেতরে তামার কুণ্ডলি দিয়ে তার কানে পৌঁছাচ্ছে। এটাই ছিল পৃথিবীর প্রথম সাকসেসফুল কল। কিন্তু ইতিহাসের পাতায় একটি বড় প্রশ্ন রয়ে গেছে, এই আবিষ্কার কি সত্যিই বেলের ছিল? বেল প্যাটেন্ট অফিসে যাওয়ার মাত্র 2 ঘন্টা পর এলিশা গ্রে নামের এক বিজ্ঞানী একই দাবি নিয়ে পৌঁছান। মাত্র 120 মিনিটের ব্যবধানে বেল হয়ে গেলেন কোটিপতি, আর এলিশা গ্রে হারিয়ে গেলেন বিস্মৃতির অতলে। অনেকেই দাবি করেন বেল আসলে গ্রের নকশা চুরি করেছিলেন। শুরু হয় বছরের পর বছর আইনি লড়াই। 600রও বেশি মামলা হয়েছিল বেলের বিরুদ্ধে, কিন্তু শেষ পর্যন্ত জয় বেলেরই হয়, কারণ তার প্যাটেন্ট ছিল সবার আগে। ফোন তো আবিষ্কার হলো, কিন্তু মানুষ একে অপরকে সম্ভাষণ জানাবে কি বলে? বেল চেয়েছিলেন মানুষ বলুক আহয়, যা নাবিকরা ব্যবহার করত। কিন্তু থমাস এডিসন, যিনি ফোনের মাইক্রোফোন উন্নত করেছিলেন, তিনি জেদ ধরলেন হ্যালো বলার জন্য। এডিসন জয়ী হলেন। আজ জাপানিরা বলে মশি মশি, ইতালিয়ানরা বলে প্রন্তো, কিন্তু সারা বিশ্ব মজে থাকল এডিসনের হ্যালোতে। 1973 সাল, নিউ ইয়র্কের রাস্তার মানুষ অবাক হয়ে দেখল এক ব্যক্তি ইটের মতো বড় একটি যন্ত্র কানে ধরে কথা বলছে। তিনি মার্টিন কুপার, মোটোরোলা কোম্পানির ইঞ্জিনিয়ার। তিনি পকেট থেকে বের করলেন ডাইনাট্যাক, পৃথিবীর প্রথম মোবাইল ফোন। এই ফোনের ওজন ছিল 1 কেজির বেশি। 10 ঘন্টা চার্জ দিলে মাত্র 20 মিনিট কথা বলা যেত। দাম $3,995। আজকের দিনে যা প্রায় 10 লাখ টাকা। কুপার প্রথম কলটি করেছিলেন তার প্রতিদ্বন্দ্বী কোম্পানিকে, শুধু এটা জানাতে যে আমি জিতে গেছি। মোটোরোলা ডাইনাট্যাক 8000X ছিল প্রথম ফোন। এটি 10 বছর ধরে তৈরি করা হয়েছিল, যার পেছনে খরচ হয়েছিল $100 মিলিয়ন। 80 দশকের শেষের দিকে ফিনল্যান্ডের কোম্পানি নোকিয়া বাজারে প্রবেশ করে। তারা নিয়ে আসে মোবিরা সিটিম্যান, যা ওজনে অনেক হালকা ছিল। 1991 সালে শুরু হলো 2G বা 2G বিপ্লব। অ্যানালগ সিগন্যাল থেকে আমরা ডিজিটাল সিগন্যালে প্রবেশ করলাম, যা কল কোয়ালিটি বাড়িয়ে দিল। 1992 সালে 3 ডিসেম্বর নীল প্যাপওয়ার্থ বিশ্বের প্রথম SMS পাঠালেন। মেসেজে লেখা ছিল অতি সাধারণ একটি কথা, মেরি ক্রিসমাস। এরপর শুরু হলো ফোনের ছোট হওয়ার প্রতিযোগিতা। মোটোরোলা স্টার ট্যাগ ছিল বিশ্বের প্রথম ফ্লিপ ফোন, যা ফ্যাশনে ঝড় তুলেছিল। 1994 সালে IBM তৈরি করল প্রথম স্মার্টফোন সিমন। এতে ছিল টাচস্ক্রিন, ক্যালেন্ডার এবং নোটপ্যাড ব্যবহারের সুবিধা। 2000 সাল নোকিয়া 3310 বাজারে এলো। এটি ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী ফোন, যা আজও এর স্থায়িত্বের জন্য ইন্টারনেটে মিম হয়ে আছে। একই বছর জাপানের শার্প কোম্পানি প্রথম ক্যামেরা ফোন JSH-04 বাজারে আনে। মাত্র 0.11 মেগাপিক্সেল দিয়ে শুরু হয়েছিল এই যাত্রা। 2003 সালে ব্ল্যাকবেরি বাজারে এলো। তাদের QWERTY কিপ্যাড এবং ইমেল সুবিধা বিজনেসম্যানদের কাছে ফোনটিকে অপরিহার্য করে তুলল। 9 জানুয়ারি 2007 স্টিভ জবস মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করলেন আইফোনের। এটি ছিল একাধারে ফোন, আইপড এবং ইন্টারনেট ডিভাইস। আইফোন আসার পর কিপ্যাড ফোনগুলো জাদুঘরে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করল। পুরো পৃথিবী এখন বড় স্ক্রিনের টাচ ফোনের দিকে ঝুঁকে পড়ল। 2008 সালে গুগল নিয়ে এলো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। প্রথম অ্যান্ড্রয়েড ফোন ছিল HTC ড্রিম, যা ওপেন সোর্স বিপ্লব শুরু করল। মোবাইল ফোন শুধু কথা বলার মাধ্যম রইল না,
4G আসার পর ইউটিউব, ফেসবুক এবং অনলাইন স্ট্রিমিং আমাদের জীবনের অংশ হয়ে উঠল। মোবাইলের ভালো দিক নিয়ে কথা বললে সবার আগে আসবে তথ্যের সহজলভ্যতা। গুগল এখন সবার পকেটে, যে কোনো উত্তর মুহূর্তেই পাওয়া যায়। জরুরি অবস্থায় মোবাইল ফোন আশীর্বাদ। অ্যাম্বুলেন্স ডাকা থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগে সাহায্য চাওয়া সবই এখন এক ক্লিকে। অর্থনৈতিক বিপ্লবে মোবাইলের ভূমিকা বিশাল। বিকাশ, নগদ বা অনলাইন ব্যাংকিংয়ের ফলে পকেটে টাকা না থাকলেও লেনদেন সম্ভব। তবে মুদ্রার উল্টোপিঠও আছে। অতিরিক্ত ফোন ব্যবহার আমাদের সামাজিকভাবে একা করে দিচ্ছে। মানুষ পাশের মানুষের চেয়ে ফোনের স্ক্রিনে বেশি মগ্ন। মোবাইল ফোন থেকে নির্গত ব্লু লাইট আমাদের চোখের ক্ষতি করছে এবং ঘুমের চক্র নষ্ট করে দিচ্ছে, যা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। সাইবার অপরাধ এবং ব্যক্তিগত গোপনীয়তা এখন বড় দুশ্চিন্তার বিষয়। হ্যাকিং এবং স্ক্যাম কলের মাধ্যমে মানুষ নিঃস্ব হচ্ছে। বাচ্চাদের ফোনে আসক্তি তাদের শৈশব কেড়ে নিচ্ছে। মাঠের খেলাধুলার বদলে তারা এখন অনলাইন গেমসে বন্দী হয়ে পড়ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন আমাদের মোবাইলে। ক্যামেরা থেকে শুরু করে রাইটিং অ্যাসিস্ট্যান্ট সবই এখন এআই নিয়ন্ত্রিত। ভবিষ্যতে হয়তো মোবাইল ফোনের আর প্রয়োজনই হবে না। চশমা বা কন্ট্যাক্ট লেন্সের মধ্যেই থাকবে পুরো ইন্টারফেস। মোবাইল ফোন আমাদের জীবন সহজ করেছে, কিন্তু মনে রাখবেন এটি একটি যন্ত্র মাত্র। আচ্ছা, আপনি কোন ফোন ব্যবহার করেন? কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের এপিসোডে।